নমস্কার বন্ধুরা, বিডি আর্ট অ্যান্ড ন্যাচারাল স্টুডিওতে সকলকে স্বাগতম। আমি অনুপ, বিডি আর্ট অ্যান্ড ন্যাচারাল স্টুডিওর ক্রিয়েটর। আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন। আর অনেক দিন পরেই আমি আজ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি পূর্বে কয়েকদিন ধরে বিগিনারদের জন্য, একেবারে যারা কিডস আছেন তাদের জন্য কিছু টিউটোরিয়াল শেয়ার করেছি। আশা করছি সেগুলো অনেকের উপকারে লেগেছে এবং আমি আবার পুনরায় ফিরে আসছি পোর্ট্রেট টিউটোরিয়ালে। আর আজকে যে টিউটোরিয়ালটি শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। এটার মাধ্যমে আপনারা A to Z বুঝতে পারবেন কীভাবে স্কেচিং করতে হয়, ড্রয়িং করতে হয়, পারফেক্ট শেডিং দিতে হয়। আর আজ যে টিউটোরিয়ালটি থাকতে সেটা হলো বাংলাদেশের নামকরা একজন ইউটিউবার, আর্টের ইউটিউবার ফারজানা ড্রয়িং একাডেমির নাম সকলেই শুনেছেন। এবং আজ সেই ফারজানা আপুর পোর্ট্রেট ড্রয়িং করে আমি শেয়ার করছি। আশা করছি সকলের ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার আমার ক্ষুদ্র চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর প্রথমেই দেখিয়ে নিচ্ছি, দেখুন এই যে মূল ফাইনাল স্কেচিংটা। আশা করছি ডিটেলসটা আপনাদের ভালো লাগবে এবং আমি সম্পূর্ণ ডিটেলসের সঙ্গেই থাকবো। আশা করছি সকলেই শ্রবণ করবেন এবং এনজয় করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পারফেক্ট শেডিংয়ের জন্য অবশ্যই পেন্সিল সঠিকভাবে শার্পিং করে নিতে হয়। এই জন্য প্রথমে আমি কয়েকটি পেন্সিল ভালোভাবে শার্প করে নিচ্ছি। আমি 2-3 ভাবে পেন্সিল শার্প করি, সেটা আমি 3টা পদ্ধতিতে দেখাবো। প্রথমে অ্যান্টি কাটের মাধ্যমে দেখিয়েছি শর্ট শার্পিং, আর এটা দেখতে পাচ্ছেন এটা শার্পনারের মাধ্যমে। এটা 6B পেন্সিল শার্প করেছি। আর লং লিড বের করবার জন্য আমি স্লো মোশনে শার্পিং করে থাকি। অবশ্যই এটা খুব ধারালো অ্যান্টি কাটার ব্যবহার করতে হয় এই সময়, কারণ যখন লং টাইম একটি স্কেচিং করতে হয় তখন অনেক গ্রাফাইটের প্রয়োজন হয় এবং বারবার পেন্সিল কর্তন করতে হয়, শার্পিং করতে হয়। এই জন্য আমি একটু বেশি পরিমাণে লিড বের করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমার সময়টা বাঁচবে। আর এর জন্য আমি খুব ধারালো একটি অ্যান্টি কাটার ব্যবহার করেছি। আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আজ আমি 2B, HB, 6B পেন্সিল দ্বারাই স্কেচিংটা সম্পন্ন করব। আর এর জন্য আমার ডাবল রেজার ব্যবহার করছি একটি, সেটা দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডিং ব্রাশ, যেটা মেকআপ ব্রাশ এরা ব্যবহার করে থাকে। আর রেফারেন্স ফটো হিসেবে পাশে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ফারজানা আপুর পোর্ট্রেট ফটোগ্রাফি, সেটা রেফারেন্স ফটো হিসেবে নিয়েছি। আর পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে আমি আজ পোর্ট্রেটটা ড্রয়িং করতে যাচ্ছি। মূলত পোর্ট্রেট কয়েকটি পদ্ধতিতে মেজারমেন্ট করা যায়, তার ভিতর আমি সাজেস্ট করব যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য বলবো এই পেন্সিল মেজারমেন্টটা আয়ত্ত করবেন। পেন্সিল মেজারমেন্ট আয়ত্ত করতে পারলে যারা প্রফেশনাল লেভেলে আর্টিস্টরা আছেন, আমি অনেক রিসার্চ করে দেখেছি, তারা এই পেন্সিল মেজারমেন্টের মাধ্যমেই ড্রয়িং করে থাকে। পারফেক্টলি ড্রয়িং করা যায় খুব সহজে, কম সময়। কিন্তু একবারে যদি বিগিনার হয়ে থাকেন তাহলে গ্রিড লাইন মেথডটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। গ্রিড লাইন মেথডে স্কিলটা ডেভেলপ হয় না, খুব কম, ধীর গতি সম্পন্ন। কিন্তু পেন্সিল মেজারমেন্টে নলেজ থাকলে খুব দ্রুতই পোর্ট্রেট সম্পর্কে, শুধু পোর্ট্রেট নয়, ল্যান্ডস্কেপ, এনি কাইন্ড অফ ড্রয়িং, পেন্টিংয়ের খুব ভালো ধারণা রাখা যায়। এই জন্য আমি পেন্সিল মেজারমেন্ট ব্যবহার করছি। আমি পিসি থেকে মাপটা নিচ্ছি।
রেফারেন্স ফটো প্রিন্ট করেও ব্যবহার করতে পারেন, সেখান থেকে মাপ নিতে পারেন। পিসি অন্য মাধ্যমেও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি এখানে 2B পেন্সিল ব্যবহার করছি ড্রয়িংয়ের জন্য। জাস্ট আলতোভাবে ড্রয়িং করছি। আর আমি আজ যে পেপারটি ব্যবহার করেছি সেটা A4 সাইজের পেপার, খুবই সিম্পল কার্টেজ পেপার, 120 GSM পেপার, যেগুলো সাধারণত ড্রয়িং এবং স্কেচিংয়ের জন্য ব্যবহার করে থাকি। এগুলোর দাম বেশি নয়, সিম্পল। আর অবশ্যই আমি দেখতে পাচ্ছেন যে লিপ ড্রয়িং করছি। লিপ ড্রয়িংয়ের জন্য অবশ্যই আপনার দর্শন দৃষ্টি ভালো থাকতে হবে, কারণ একটি লিপের ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু এর হাসি, খুশি, দুঃখ, বেদনা সব কিছুই বোঝা যায়। যেহেতু এখানে চোখটা লেড দিয়ে ঢাকা আছে, নিচের দিকে লুক করা, এই জন্য মূল বিষয়টা এখানে ঠোঁটটা, এই ঠোঁটের মাধ্যমেই সাবজেক্টটাকে বোঝাতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফেসের ড্রয়িংটা মোটামুটি শেষ, এবং বাকি কিছু কাজ আছে সেটা আমি আস্তে আস্তে করছি। আর শেডিংয়ের সময় সেটা আমি ফাইনালি টাচ দেব। আর এক্সট্রা যে লাইনগুলো আমি অঙ্কন করেছিলাম সেগুলো ইরেজিং করে ফেললাম। আর এখন হিজাব ড্রয়িং করছি, কারণ হিজাব ড্রয়িং এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে, কারণ হিজাবে প্রচুর পরিমাণে ভাঁজের সংখ্যা আছে। আর এটা আমি বলবো যারা বিগিনার আছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, কারণ এই হিজাবের লাইট এবং শ্যাডোর তারতম্যটা বুঝতে পারলে আপনি ক্লথ ড্রয়িং এবং স্কেচিংয়ের জন্য অনেক হেল্প পাবেন। কারণ ক্লথ ড্রয়িং বা স্কেচিংয়ের জন্য যে সমস্ত টিপস দরকার হয় আমি আজ শেয়ার করব, ডিটেলসলি দেখানোরও চেষ্টা করব। আমি যে পোর্ট্রেটটি ড্রয়িং করেছি সেটা প্রায় 5 ঘন্টা, 4.5 ঘন্টার একটু বেশি সময় ধরে আমি এটা কাজ করেছি। আর সেটা আমি অনলি 30 মিনিটে সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এটা আমি পারতাম 5-6 মিনিটের একটি টিউটোরিয়াল করতে, কিন্তু 5-6 মিনিটের একটি টিউটোরিয়াল করলে যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য বুঝতে অনেক কষ্ট হয়ে যেত। এজন্য আমি একটু লং টাইম করেছি। আশা করছি ধৈর্য সহকারে সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবেন। আর যারা প্রফেশনাল লেভেলে আছেন তাদের জন্য না, এই ভিডিওটি বিগিনারদের জন্য। অবশ্যই আমি এখন স্কেচিং শুরু করে দিয়েছি। এর জন্য আমি যে পেন্সিলটা ব্যবহার করছি সেটা 6B পেন্সিল, পেট্রা 6B পেন্সিল। এটা বাংলাদেশে একটি কোম্পানি, ঢাকা উত্তরা থেকে এটা এসেছে, অর্থাৎ ঢাকা উত্তরা এর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে। আর সুলভ মূল্যে এটার লিডের যে ডার্কনেসটা এটাও বেশ অনেক ভালো। আমি এখন চোখের যে লিডটা সেটা স্কেচিং করছি, দেখতে পাচ্ছেন সেখানে আমি 6B পেন্সিল ব্যবহার করছি। একইভাবে আমি বাম পাশের চোখের লিডটা স্কেচ করছি। এবং যে পাপড়িগুলো আছে সেগুলো আমি ডিটেলস দেখানোর চেষ্টা করছি। আর একই পেন্সিল দিয়ে আমি আইব্রোটা ড্রয়িং করছি, স্কেচিং করছি। খুবই ইজিলিভাবে আমি আজ এই টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করব যে কীভাবে পারফেক্ট শেডিং অ্যাপ্লাই করতে হয়, কোথায় কেমন লাইট
রাখলে এবং কোথায় কেমন ডার্ক রাখলে ডাইমেনশনটা সঠিকভাবে পাওয়া যায় সেটা সম্পর্কে আমি বিস্তারিত আজ আলোচনা করার চেষ্টা করব। চোখের কাজ সম্পন্ন। এখন হিজাবের যে ছায়া পড়েছে সেখানে আমি স্কেচিং করছি। অবশ্য স্কেচিংয়ের ব্যাপার হোক বা পেইন্টিংয়ের ব্যাপার হোক, আলো ছায়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু লাইট থাকলেই একটি পারফেক্টলি ভালো মানের স্কেচিং বা ফটোগ্রাফি যাই বলুন না কেন সেটা ভালো দেখায় না। এজন্য আলো ছায়ার একটি দরকার আছে, তা নাহলে ডাইমেনশনটা সঠিকভাবে পাওয়া যায় না আর্টিফিশিয়ালিভাবে। এখন আমি 6B পেন্সিল খুব আলতোভাবে ব্যবহার করছি শেডিংয়ের জন্য, এবং সেই শেডিংটা ব্লেন্ডিং করার জন্য আমি ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করছি, যেটা মেকআপ ব্রাশ। এটা আমি ব্লেন্ডিংয়ের কাজে ব্যবহার করে থাকি, খুব সফট। এটা আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। ক্লিয়ার ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে খুব স্মুথলি ব্লেন্ডিং করা যায়। আর পেপার যত ভালো হবে ব্লেন্ডিং তত ভালো হবে। পেপার ব্যবহার করছি আমি এখানে যদি আপনি ব্রিস্টল পেপার বা ব্রুস্টো পেপার ব্যবহার করেন আরও অনেক গুণগত মান অনেক ভালো দেখাবে। ডাইমেনশনটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। চোখে যে লিড আছে এটা একটু ডাইমেনশন আছে, দুই কর্নারের দিকে একটু চাপা আর মাঝখানে একটু উঁচু, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই জন্য এখানে স্লোলি শেডিং প্রয়োজন, আস্তে আস্তে স্কেচ করতে হবে। তারপরে আমি এখানে 8x গুণে ড্রয়িং করে দেখিয়েছি। আশা করছি বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজ যে পোর্ট্রেট ড্রয়িংটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের সবথেকে অন্যতম আর্টের দিক থেকে বড় ইউটিউবার ফারজানা আপু, ফারজানা ড্রয়িং একাডেমি, সেটার ক্রিয়েটর ফারজানা আপু তার ড্রয়িং করছে। তার 5.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। আশা করছি আমার এই ক্ষুদ্র পোর্ট্রেট ড্রয়িংটি তার কাছে কোনো একদিন পৌঁছাবে, সে আশা রাখি। আর এখন আমি যে স্কেচিং করছি এটা 2B পেন্সিল দ্বারা স্কেচ করছি। স্লো মোশনে এখন দেখাচ্ছি। এবং আমি ব্লেন্ডিং করছি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। আর ব্লেন্ডিং করার সময় অবশ্যই এই লাইট অ্যান্ড শ্যাডো কোথায় কেমন পড়েছে ফটোগ্রাফিতে, অর্থাৎ রেফারেন্স ফটোর দিকে আপনারা ফলো করলে দেখতে পাচ্ছেন, সেটা সেইভাবেই দেওয়ার চেষ্টা করতে হবে। এবং আমি ফাইনালি এখানে টিস্যু পেপার ব্যবহার করছি। টিস্যু পেপারের একটু গুণগত মান আছে যে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ডিং করলে স্মুথলি ব্লেন্ডিং হয়, অর্থাৎ পেপারের সাথে একেবারে মিশে যায়। পেপারের ভিতর যে ফাঁকা অংশ থাকে সেটা মিশানো যায় খুব সহজে টিস্যু পেপার এবং যে কটন বার আছে এটা দিয়ে ড্রয়িং করে সেই ব্লেন্ডিং করে। এখন দেখতে পাচ্ছেন আমি নাকের অগ্রাংশের দিকে একটু শেডিং করছি।
শ্যাডোটা এটা এখন অ্যাপ্লাই করছি। প্রথমে সিলভার টোন প্রয়োগ করছি, তারপর আস্তে আস্তে ব্লেন্ডিং করে লাইট অ্যান্ড শ্যাডো যেখানে যে পরিমাণ প্রয়োজন সেখানে আমি সেই পরিমাণ শ্যাডো প্রদান করব। আমি টিস্যু পেপার দিয়ে সেটা ব্লেন্ডিং করে দিচ্ছি। এখানে ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করছি। প্রথম অবস্থায় দেখাচ্ছে কেমনটা সব জায়গায় সমান শ্যাডো, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে যদি আপনি ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি যে মূল কি পর্যায়ে পৌঁছাতে পারবেন, কীভাবে আমি পারফেক্ট শ্যাডোটা আনতে সক্ষম হয়েছি সেটা ধাপে ধাপে আমি শেয়ার করার চেষ্টা করছি, আপনারা দেখতে পারবেন। আমি 2টি টিউটোরিয়াল করতে পারতাম, যেহেতু প্রায় 5 ঘন্টার একটি ড্রয়িং, সেটা আমি একটা টিউটোরিয়ালের ভিতরে আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি, যদিও একটু লং 30 মিনিটস, কিন্তু যারা শিখতে আগ্রহী তাদের কাছে 30 মিনিটস কোনো ব্যাপার না। অবশ্যই দেখবেন, আশা করছি হেল্পফুল হবে। আর এখানে আমি কটন বার ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। আর সুপার হাইলাইটের জন্য আমি লিপে হোয়াইট জেল পেন ব্যবহার করেছি, চোখের আইব্রোর উপরেও একটু হোয়াইট জেল পেন ব্যবহার করেছি, তাহলে এটার লুকটা অনেক সুন্দর দেখায়। ঠোঁটে যেহেতু লিপস্টিক পরে আছে সেহেতু এখানে লাইট পড়লে রিফ্লেকশন হবে, এই জন্য এক সাইডে একটু লাইট সুপার হাইলাইট থাকবে, সেখানে আমি জেল পেন ব্যবহার করেছি, হোয়াইট জেল পেন। এখানে ইরেজিং করলেও চলে, কিন্তু ইরেজিং করলেও অত সুপার হাইলাইটটা আসবে না, এই জন্য এখানে সুপার হাইলাইটের জন্য আমি ব্যবহার করেছি হোয়াইট জেল পেন। আর উপর দিকে যে ঠোঁটের উপরে যে ভাঁজ থাকে সেটা অবশ্যই শ্যাডো দিতে হবে, ওইখানে শ্যাডোর উপর ভিত্তি করেই নাকটা ডাইমেনশনটা ঠিক হবে, অর্থাৎ নাকটা কত উপরে আছে সেটা বোঝানোর জন্য এই শ্যাডোটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং ঠোঁটের নিচেও সামান্য শ্যাডো প্রদান করতে হবে। আর এখানে এভাবে পারফেক্টলি আস্তে আস্তে শ্যাডো প্রদান করতে হবে 2B6B পেন্সিল ব্যবহার করে, যেখানে ডার্ক বেশি সেখানে 2B6B পেন্সিল, এবং যেখানে একটু লো ডার্ক সেখানে 2B পেন্সিল ব্যবহার করলেই হচ্ছে। আর এখানে ফেসে
টুবি পেন্সিল ব্যবহার করে আস্তে আস্তে শ্যাডো অ্যাপ্লাই করতে হবে। লাইট হচ্ছে এর বিপরীতমুখী, জন্য এখানে শ্যাডো অবশ্যই দিতে হবে। আর একটি কথা বলে রাখি, পোর্ট্রেট বা যে কোনো ড্রয়িং যত বড় করে করা হবে ততই এর ডিটেলস ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। সময় বেশি লাগবে সেটা ঠিক আছে, কিন্তু পারফেক্ট হবে সেটা যত সময় নিয়ে করবেন। আর একটানা কোনো কাজ করার চেষ্টা করবেন না, একটানা করলে সমস্যা থেকে যায়। যদি একটু কিছুক্ষণ কাজ করার পর অবশ্যই রেস্টের প্রয়োজন আছে। এদিক ওদিক দিয়ে হেঁটে আসলে আবার পুনরায় ড্রয়িং শুরু করলে সেখানে খুবই ভালো পারফর্ম করা যায়, নিজের ভুলটা ধরা যায়। আর নিজের ভুল ধরতে পারলে সেখানে খুব সহজেই ড্রয়িং করা যায়, পারফেক্ট শেডিংটা পাওয়া যায়। আমি যেখানে 6 পেন্সিল ব্যবহার করেছিলাম সেখানে 2 পেন্সিল দিয়ে আরও শ্যাডো প্রদান করছি, কারণ ওখানে শ্যাডোর প্রয়োজন আছে। এভাবে আস্তে আস্তে শ্যাডো অ্যাপ্লাই করতে হবে ধারাবাহিকভাবে, আমি যেভাবে করছি। যত পারফেক্ট শেডিং হোক না কেন, মানে যত পারফেক্ট শেডিং আপনার প্রয়োজন ততই আপনাকে স্লো মোশনে শেডিং অ্যাপ্লাই করতে হবে, তাহলে পারফেক্টটা পেয়ে যাবেন। শুধু আমার এই ফেসটা শেডিং করতে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লেগেছে, যদিও A4 সাইজের, কিন্তু একটু সময় বেশি ব্যবহার করেছি একটু ভালো করবার জন্য। দেখতে পাচ্ছেন ফেসের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হলো স্টিক, গ্রাফাইট স্টিক। এটা শেডিংয়ের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়ালস। এটা দ্বারা খুবই কম সময়ে দ্রুত শেডিং করা যায়, সেই জন্য আমি এটা ব্যবহার করছি, এবং ডার্কনেসটাও অনেক ভালো। আর ফেসের যে লাইটটা, এটার জন্য আমি নিডাবল ইরেজার ব্যবহার করছি, সেটা দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পারফেক্ট যে লাইটটা সেটা দেওয়ার চেষ্টা করছি। এবং রেফারেন্স ফটোর সাথে আমার ড্রয়িংটা কিন্তু অনেকাংশই মিলে গিয়েছে, আপনারা বুঝতে পারবেন ফাইনালটা দেখলে। আমি সবসময় চেষ্টা করি একটু সময় বেশি নিলেও পারফেক্ট ড্রয়িং এবং স্কেচিং করবার। যারা বিগিনার আছেন অবশ্যই ধৈর্য ধরুন, অনলি 35 মিনিটসে যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটি স্কেচিং ভালো করা যায়। আর পোর্ট্রেট স্কেচিংয়ের উপর নির্ভর করেই কিন্তু কমিশন ওয়ার্ক আমরা করে থাকি, অর্থাৎ যত পারফেক্ট ড্রয়িং হবে, স্কেচিং হবে, মানুষের আকর্ষণ তত বাড়বে এবং
কমিশন ওয়ার্ক পেতে সেটা সাহায্য করে থাকে। এজন্য অবশ্যই পারফেক্ট ড্রয়িং এবং শেডিংয়ের দিকে ফোকাস দিতে হবে। কিভাবে ভালো পারফেক্ট শেডিং করা যায় এগুলো নিয়ে আমি ইতিপূর্বে আমি কয়েকটি টিউটোরিয়াল করেছি, সেগুলো প্রয়োজনে দেখে নেবেন, সেটা বুঝতে পারবেন। আর এখন দেখতে পাচ্ছেন আমি হিজাব স্কেচিং করছি। আর হিজাবে যেহেতু প্রচুর পরিমাণে ভাঁজের সংখ্যা, এই জন্য এটা ডাইমেনশনটা অবশ্যই ঠিক রাখার জন্য আমি বলবো সেদিকে লক্ষ্য করুন। কেন সেদিকে লক্ষ্য না করলে আপনি বুঝতে পারবেন না যে সঠিকভাবে ডাইমেনশন কীভাবে দিতে হয় ক্লথের। আর ক্লথ ডাইমেনশন মানে ক্লথ স্কেচিং করা কিন্তু অতটাই সহজ নয় যতটা অন্যান্য কিছু স্কেচিং করা, কারণ সেখানে প্রচুর পরিমাণে ক্যারেক্টার টোন ব্যবহার করতে হয় প্রয়োজন অনুসারে। আমি এখানে সিম্পল একটি ওয়ে দেখাচ্ছি যে ব্লেন্ডিংয়ের মাধ্যমে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, কীভাবে সেটা সহজে করতে হয় সেটা দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে যত সময় নিয়ে করা হবে শেডিং, তত ভালো ফলাফল পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমার যে সাইডটা স্কেচিং এবং ক্যারেক্টার টোনের যে ডিজাইনগুলো সেগুলো দেওয়া হয়ে গেছে, সেগুলো একেবারে রেফারেন্স ফটোর সাথে মিলে গিয়েছে। আস্তে আস্তে ফাইনালটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং বুঝতে পারবেন কিভাবে আমি এটা শেষ করেছি। আর আজকের যে টিউটোরিয়ালটি, এটাতে কিন্তু আমি বেশি কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করিনি। আমি যত ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকি তার 4-5টা ম্যাটেরিয়ালস অনলি ব্যবহার করেছি। 3টি পেন্সিল, একটি স্টিক, গ্রাফাইট স্টিক, একটি ব্লেন্ডিং ব্রাশ আর একটা নিডাবল ইরেজার। জাস্ট এই কয়েকটি ম্যাটেরিয়ালস ব্যবহার করে আমি আজ পোর্ট্রেটটি সম্পন্ন করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে সকলের মাঝে, আমি এটা শেয়ার করেছি। আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন, যারা বিগিনার আছে তাদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার আমার ক্ষুদ্র চ্যানেলটার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে আমি স্লো মোশনে দেখাচ্ছি কীভাবে পারফেক্ট ব্লেন্ডিং করতে হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে 2A পেন্সিল ব্যবহার করছি, 6B পেন্সিল ব্যবহার করছি। যে ডিজাইনগুলো আছে হিজাবের উপর সেগুলো ওর জন্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেন যে হিজাবের যে ডাইমেনশনটা, যে ভাঁজের একটা বিষয় আছে, এটা কিন্তু দৃশ্যমান, যে বোঝা যাচ্ছে এটা হিজাব। এই জন্য এটার নির্ভর করে সম্পূর্ণটা আলো ছায়ার উপর ভিত্তি করে। আলো ছায়া যত পারফেক্ট হবে এর ক্লথের শেডিং অর্থাৎ এর ডাইমেনশনটা তত সুন্দর এবং নিখুঁতভাবে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং আস্তে আস্তে এটা নিচের দিকে আমি স্কেচিং করতে করতে যাচ্ছি এবং যেখানে যে ক্যারেক্টার আছে সেখানে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি।
আর এখানে আমি 8x গুণে অর্থাৎ স্প্রেডে ড্রয়িং করে দেখাচ্ছি, তা নাহলে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালটি, যেটা আসলে সকলে দেখবে না। আর যারা বিগিনার আছেন তাদের তো অবশ্যই দেখতে বলছি এই জন্যই যে এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন ব্লেন্ডিং সম্পর্কে, কীভাবে স্কেচিং করতে হয়। জাস্ট সিম্পল কয়েকটি ম্যাটেরিয়ালস ব্যবহার করে পারফেক্ট শেডিং পাওয়া যায়, সেটা এই টিউটোরিয়ালের মাধ্যমেই আমি দেখানোর চেষ্টা করছি। এভাবে যেখানে প্রয়োজন যে পরিমাণ আলো ছায়া, সেখানে সেই পরিমাণ আলো ছায়া প্রদান করতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, কেননা আমি প্রতিনিয়তই আর্ট এবং নেচারাল ভিডিও শেয়ার করে থাকি। ন্যাচারাল ভিডিও বর্তমানে কম শেয়ার করছি, কেননা একই চ্যানেলে 2-3 রকমের ভিডিও হলে সেটা সমস্যা, বর্তমানে রুলের বহির্ভূত একটি কাজ হয়ে যাবে। এই জন্য আমার যে অন্য একটি চ্যানেল আছে ন্যাচারাল ফুটেজ নামে, আর চ্যানেলের ভিতরে ঢুকলে অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের ন্যাচারাল ভিডিও ফুটেজ, বার্ড বা পাখি কোলে যত ধরনের ন্যাচারাল ফুটেজ আমি ক্যাপচার করি সেগুলো আমি সেখানে আপলোড করি প্রতিনিয়তই। আপনারা সেখানে ভিজিট করে দেখতে পারেন। আশা করছি যারা ন্যাচারাল লাভার আছেন অবশ্যই সেই ভিডিওগুলি ভালো লাগবে, সেখানে ভিজিট করে দেখতে পারেন। আর আমার টিউটোরিয়ালটি আজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আশা করছি সকল বন্ধুদের কাছে এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন এটা মাধ্যমে, আপনাদের শেয়ারের মাধ্যমে ফারজানা আপনার কাছে এটা পৌঁছে যাবে। আশা করছি সেটা করবেন, এই রিকোয়েস্টটা রাখি। আর স্কেচিং এর ব্যাপারে বা পেইন্টিং যে কোনো আর্টের টিপসের ব্যাপারে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আমি ব্লেন্ডিং করছি, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, মেকআপ ব্রাশ। এভাবে যেখানে শেডিংয়ের প্রয়োজন ছিল, এক্সট্রা শেডিং, সেখানে 6B পেন্সিল দিয়ে আমি শেডিং অ্যাপ্লাই করেছি, সেটা দেখতে পাচ্ছেন। আমি শেষ পর্যন্ত একই গতিতে 8x গুণে ভিডিওটি শেয়ার করেছি ডিটেলসে। আশা করছি সকল বন্ধুরা ভালো লেগেছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, পারফেক্টলি বুঝতে পারবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করে যাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদের যে কিডস আছে, বিজ্ঞানের বন্ধু আছে, যারা ছবি আঁকতে ভালোবাসে, ছবি আঁকা শিখতে চায়, তাদের কাছে শেয়ার করতে